এবং বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্তের উপরে বিশ্বাস আস্থা রেখে যখন রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তখন স্বৈরাচার শেখ হাসিনার সরকার আর থাকতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনার সরকার কিভাবে পালিয়ে গেছে আপনারা দেখছেন না, দেখেছেন না? কিভাবে হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এখনো যারা আওয়ামী লীগ করতে চান বা আওয়ামী লীগের নাম জবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আওয়ামী লীগের কোনো লজ্জা নাই, কারণ এটা আমরা দেখেছি গত 17 বছর ধরে এদেশের সাধারণ মানুষ যখন বারবার বলেছে, আমরা যখন দাবি জানিয়েছি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, এদেশের জনগণের যে ভোটের অধিকার, তাদের যে দাবি, তারা ভোট দিতে চায়। আপনারা গত 15 বছর কেউ ভোট দিতে পারছেন? কেউ ভোট দিতে পারেন নাই, কারণ আওয়ামী লীগের আপনাদের ভোটের প্রয়োজন ছিল না, জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল ওই যে কিছু আজ্ঞাবহ কিছু লীগ, কিছু দুষ্কৃতিকারী, কিছু ষড়যন্ত্রকারী, যারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। এমন লোকও আমাদের দেখতে হয়েছে না? যে বাংলাদেশে বসবাস করে, তার জন্ম এখানে, সে আবার বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্র করে। তো সেই সব লোকের কি বাংলাদেশে থাকা উচিত? তাদের বাংলাদেশে থাকা উচিত না। কারণ এই যে 17 বছর যে স্বৈরাচার শেখ হাসিনা যাদেরকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল, ওই লোকগুলি অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছে, আবার অনেকেই লুকিয়ে আছে, ঘাপটি মেরে বসে আছে, আবার অনেকে আছে কিছু লোকে নিয়ে তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো স্থানে বহাল রয়েছে। কিন্তু তাদের ওই স্থানে বহাল থাকা কি, তাদের কি সেই স্থানে বহাল থাকা উচিত? বলেন, আপনারা বলেন উচিত না। কারণ তারা তো এই দেশের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা কিভাবে এখনো আওয়ামী লীগের সরাসরি যারা দোষক ছিল, তারা কিভাবে বিভিন্ন জায়গায়, আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে সেই স্বৈরাচারের যারা দোষর রয়েছে, যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো বসে আছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করুন, তাদেরকে নির্মূল করুন, তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। কারণ তারা ষড়যন্ত্রকারী, তারা স্বৈরাচার, তাদের তো বাংলাদেশে কোনো স্থান হওয়ার কথা না। কিন্তু কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা এখনো স্বস্থানে বসে আছে। এই জন্য এটার দায়ভার কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কারণ আমরা আরেকটি কথা বারংবার বলছি যে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, গত 15 বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এদেশের জনগণের সরকার চায়। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করছে। সেই সহযোগিতার মাধ্যমে আপনাদের কাছে যেটি বারংবার এদেশের মানুষ আহ্বান করছে, আমরা আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুনভাবে পুনর্গঠন করবে।